ব্যথা কি কিন্তু কানেন বলবেন তো? বুড়িমা বলছে, ব্যথা রে, আমার একটা ব্যথা, ব্যথা। আমার একটা বেটা ছিল, আমার অনুগত্যে চলতো, আর ছেলে নাই মেয়ে নাই, একটা বেটা আমি মানুষ করছিলাম, আমি এত আদর করছিলাম, আমার অধীনে চলতো বেটাটারে। বেটা বড় হয়েছে, আমার মান দিছিল, বিয়ের বয়স হয়েছে, আমি মেয়ে দেখছি, পছন্দ করছি, আমার কথা মতে ছেলে বিবাহ করতে রাজি, আমি বিয়ে চুক্তিপত্র করেছিলাম। রে বেটা, আমি ছেলেকে বিবাহ করার জন্য পাঠিয়ে দিছিলাম, এই নদীর উপর দিয়ে বেটা বিয়ে করতে গেছিল, নদী পার হয়ে আমার বেটা বউ নিয়ে ওই বিয়ে করে বাড়ি নিয়ে যাবে। এই নদীর মাঝখানে যখন নতুন বউ নিয়ে নদী পার হবে, রাতের মধ্যে ঝড় তুফান হয়েছিল, ওই দাড়ি মাঝি সহকার আমার বেটা বউ আর বাড়ি যায় না, এই নদীতে মারা গেছিল। আজ কতদিন হয়ে যায়, আমি মা ঘুমাইতে পারি না, রাতি ঘুম ধরে না। আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা বলা তুমি নিয়েছো যে নদীতে, আমি সেই নদীতে আমিও জীবন দেওয়া দিয়েছি। আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে, বুড়িমা আমাক চিনছো কি না বাবা? ও বুড়িমা, আপনি কাঁদতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার দোয়া পছন্দ না করতেও পারে, ঠিক না বেটি? ও বুড়িমা, তোমার পক্ষ হয়ে আমি একটু দোয়া করতে চাই, দেখি আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আব্দুল কাদের হাত তুলো, আল্লাহ তুমি রহমান, তুমি বড় দয়ালু। বুড়িমা চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ, আল্লাহ তার কলিজার টুকরে একটা বেটা কেন তুমি কারি নিয়েছো? আল্লাহ বুড়িমা সারা রাত্রি নদীর কিনারে কান্দে। আল্লাহ আমি তোর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলছি, বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ তার সন্তান তুমি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আব্দুল কাদের রে, দোয়া করিস না, আমি আল্লাহ সহ্য করতে পারি না তোর দোয়া। আব্দুল কাদের তোর দোয়া সহ্য করতে পারি না। ওই সন্তান বুড়িমা কতদিন হয়ে যায়, পানির তলে চলে গেছে, নদীর যত জলজন্তু খেয়ে শেষ করে দিয়ে পায়খানা করছে, পায়খানা গুলা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। ওটি কি ফিরি দোয়ারে আব্দুল কাদের? আব্দুল কাদের বলছে, আল্লাহ এখনো তোর গুম্বর ফাঁক করি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা তোর, আল্লাহ তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে রাখা হবে, হাজারো কোটি বছর যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। এই আল্লাহ এটা তো আমার কথা না, এত কোটি বছর পরে যদি তোর বান্দা যদি জাগাইতে পারো, এক বছরে পানির তলে তোর বান্দা কিছু হইতে পারে না। আল্লাহ আমি আব্দুল কাদের গৌসুল আজম বলি, বুড়িমার মনের আশা পূরণ না করলে আমি দোয়া শেষ করব না। আল্লাহ বলছি, আব্দুল কাদের রে, তোর দোয়া মান্য করতে পারি না, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, তার আদরের কলিজাগ আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে। ও আব্দুল কাদের কান্দিস না,
বুড়িমা আসল ধন আমি ফিরিয়ে দিয়েছি, পৃথিবীর কত অলি ছিল মা, কত বড় আমল ছিল রে যে আব্দুল কাদের জিলানী। ও বাবা, 18 পারা কোরআনের হাফিজ ছিল তার মা, তার মার মুখে শুনি শুনি আল্লাহ আব্দুল কাদের কোরআনে 18 পারা হাফিজ হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা কলিজাই শোনাচ্ছানরা হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে যাবেন, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে ইলমে মারুফত আছে, যার ভিতরে হকিকত আছে তার কাছে তরিকত পাবেন, তার ভিতরে শরীয়ত পাবেন, তার ভিতরে ইলমে মারুফত পাবেন, যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে হকিকত নাই, যার ভিতরে তরিকত নাই, তার ভিতরে ইলমে মারুফত কিছুই নাই। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? শুনে রাখো, আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার দায়িত্ব কে হওয়া দরকার? আলী। আলী না? কিন্তু বাবা আজকে যদি বেটা যদি না থাকে, যদি মেয়ে থাকে বাড়ির, এই 100 বিঘা সম্পদের মালিক কি হবে? মেয়ে জামাই। আরে খুব ধ্যান দিয়ে শুনবেন, মেয়ে জামাই হবে। কিন্তু নবী ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি তো আলী হওয়া দরকার। মদিনার মানুষ ফয়সালা করলো, মক্কার মানুষ ভাই, যে আবু বকর মদিনার রাষ্ট্রপতি হবে, দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া লাগে আলী। এই কথাটা বাইদি ভাই উমরের কাছে পৌঁছে গেল। আবু বকর ভাই, নবীর বেটি ফাতেমা মনে মনে দুঃখিত, রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এই পদ তো হযরত আলীর। ফাতেমা কয়, বাবার পত্রের দায়িত্ব তো আমরা হব। আবু বকর বলছি, উমর রে চল, নবীর বেটির কাছে আলীর কাছে যে বুঝাই, এই পথ আমরা খুশি করি তোমাকে দিয়ে দেই, যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিরার বাড়ি আলীর সামনে বসো। আলী রে, এই নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদিও আমাকে দেয়, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আলী বলছে, না, আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আলী মনে মনে একটু গোসা, মদিনার পথ তার কাছে নাই, কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই। মদিনার মানুষ খুশি আবু বকর খলিফা হওয়ার জন্য। আল্লাহ রসুল স্বপ্নে আসলেন, যেরকম সুবহানাল্লাহ। আলী, কেন বা মসজিদে নববীতে যাস না? মানুষ সমালোচনা করে। বাবা, তুমি মসজিদে নববীতে যাও, তোর সমালোচনা থাকবে না। মনে কিনে রাখিস না আলী, যখন তোর যোগ্যতা হবে তখন মদিনার পথ তুই পেয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আলী, বাবা রাগ করিস না, খেজুর খা। খেজুর খাইলেন, নবীজি নিজ হাতে আলীকে খেজুর খাইলেন। আলী স্বপ্ন ভেঙে গেলেন। ফাতেমা, বিবি উঠো, আব্বা আসিয়েছি, আমি আর বাড়িতে থাকতে পারি না। হযরত আলী উযু করে মসজিদে নববীতে চলে গেল। মুয়াজ্জিন আসে নাই, প্রথম কাতারে আলী কান্দে রে। আরে মদিনার মানুষ মসজিদে যে দেখে আলী প্রথম কাতারের ডান দিকে, সবার মন শান্তি। কতদিন থেকে আলী আসে না, সমানে সমাবেশ গুনাগুন করে আলী আসে না কা। আজকে সবারে মুয়াজ্জিন আগে আসি, আলী মসজিদে নববীতে বসি। ওই দিন নববীর জমিন আগাদিন ঘোষণা করছে আবু বকর মদিনার মানুষ রাষ্ট্রপতি বানাইলো, এখনো মিষ্টি মুখ করাই নাই। কালকে ফজরের নামাজে যারা যায় আসবে, আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নিজ হাতে করব, যেরকম সুবহানাল্লাহ।
আবু বকর নামাজ পড়াইলেন, মদিনা রাষ্ট্রপতি নামাজ ফজরে পড়াইলেন, নিজে দাওয়াত দিলেন, ভাই বসো। মদিনা রাষ্ট্রপতি হাত থেকে মিষ্টি মুখ করি নাই, আমি খেজুর মিষ্টি আনছি, আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব, তোমরা সবাই দোয়া করবেন। ডান দিকে আলী বসে আছে, প্রথম তালিক দিতে হবে। কাকে দিতে হবে? আলী হাত বেলা আলিক দিলেন, আলী নিলেন, এমন করে শেষ হয়ে গেল মেলা মিষ্টি। আবার আবু বকর বলে, আমি তো মিষ্টি ফেরত নিতে আসি নাই, আর একটা করে দিলে বোধহয় শেষ হয়ে যাবে। আবার হাত বাড়াইতে বললো, আলী হাত বাড়াইলো, আলীর হাতে দিল, আবার দিয়ে শেষ হলো, আরো মিষ্টি খেজুর দানা। আবু বকর মনে করলো এইবার একটা করে দিলে বোধহয় খেজুর দানা এড়াবে না, আবার হাত বাড়ান। আবার আলী তিনবারে হাত বাড়াইলেন, আলীর হাতটা সরে দিয়ে দিলেন, তারপরে লোকটা দিলেন, তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন। আবু বকর বলল, ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করে খেজুর দানা পালেন? কয়েছে, হুজুর আমরা 3টা করে পেয়েছি। আলী বলছে, না হুজুর, আমি একা 2টা পেয়েছি। আবু বকর বলছে, আলী মিথ্যা কথা বলিস না, এই আজকের মুসাল্লিরা সবাই যদি 3টা পায়, তুমি কেন 2টা পাবা? তুমি তো প্রথম কাতারে। আলী করুণ সুরে বলে, না হুজুর, তৃতীয়বারে আমার হাত সরে দিয়েছে, আমার খেজুর দেন নাই। আবু বকর বলে, মিথ্যা বলিস না রে আলী রে, তোর ভাগের খেজুর তুমি খেয়ে আছো। নাই থাকবে, এখন যদি তোমাকে দেই রে 4টে হয়ে যাবে। আলী দৌড়ি দেয়া আবু বকর পাঞ্জা করে ধরলো, ও গো হুজুর, আমি নবীজির হাতে খেজুর খাইলাম, আপনি কেমন করে যাবে? সোনারা এলমে মারফত এমনি আসে না মামা, বহুত আমলের পরে আসবে। ও সোনা, তাহাজ্জুদ গুজারি করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে তোর ভিতর এলমে মারুফত আল্লাহ দিবে। সেই জন্য বাবা আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী বলল, 1 নম্বর সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী 2 নম্বর বলো, আইলমিহিয়ান তাপাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দিবে। নবী 3 নম্বর বললো, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হইয়া যারা মা বাবার জন্য দোয়া করবেন। সোনারে আমি চলে যাব, আব্বারে আজকে তোমার কাছে দোয়া করে যাব, আমি মুসাফির, আমার একটা সুবেহি মুক্তবা আছে বাপ। সোনারে ওই মুক্তবার জন্য যাবার কালে আমার রুমেলের মধ্যে 10টা টাকাও যদি দেন, ওই সুবেহি মুক্তবে দিয়ে দেব। আব্বা এখন দোয়া করে দেব, নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। যাবার কালে আমি একটা বাবা মোলাকাত করব, মাত্র একজনের কাছে চাবো, 100 টাকা যদি আমাকে মুসাফির হালতে দেন, আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাব। সোনারে সেই জন্যে আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد আব্বার আজ থেকে আমরা মা বাবাকে সেবা করব, রাজি আছেন? চুমে খাবার মন চলে, চুমে খাবার মন চলে, তোর মার পায়ের তলে চুমে খাস, চুমে খাবার মন চলে তোর বাপের পায়ের তলে চুমে খাস, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করিস, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ জান্নাত অনিবার্য দিয়ে দিবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবাকে সম্মান দিয়ে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন দোয়া করবো বাপ, সভাপতি দোয়া করে দেব। আমার আব্বা শুনেন বাবারা, এই আলিফ লাম মিম এই কথাটা আমরা যখন তাফসীর পড়েছিলাম, এই আলিফ লাম মিম এই শব্দ কয়টার কথা আমি বলি যাই। এই কথাগুলো কতগুলো তাফসীরে আছে, কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না, ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে। কথাটা বুঝছেন তো? কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমরা যদি তার মানে গোঠাইতে খুলি বলি, তাফসীরে মিথ্যে হবে না? মিথ্যে হবে না? এই জন্য বাবা যদি জানতে হয়, এলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয়, তাহলে বাপ তুমি ওই সময় বসিও, আমার মোবাইলে ফোন করবা, এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না। এই তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমি যদি অন্য কইতে গুনাহগার হবে না হবে? ঠিক না? ঠিক। এই জন্য বাপ আমি বড় বসে চলতে চাই না। কোনো প্রশ্ন যদি করতে হয়, আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে, নেবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সব কথা আমি বলে দেবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক। আর একটা কথা বলি, আল্লাহ নবী হাদিস তিরমিজি শরীফে আছে, রসুলকে প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো কোন আমল বড় আছে? রসুল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী বলল আরেকটা আমল বড়, যাই পৃথিবীতে জিহাদ করি ইসলাম জিন্দা করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাকে যদি রব বলি মানো, আমাকে যদি নবীকে নবী বলি মানো, আমার দোয়া মাল, আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও। যেরকম সুবহানাল্লাহ। সবাই পাইলে বাপ মাসে 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? কে কে আছেন বাপ? 3টে দিন নিসাবে যাব। এখনো মুসলমান বাবা, মুসলমান দায়নি সুন্নত জানে না, কি কি গোসলের ফরজ জানে না, আছে না? তমুমে ফরজ জানে না, উজুর ফরজ জানে না। আল্লাহ চারি কুস্তি চারে মোদাহা বুঝুবিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার, আরে কাম আহ কাম 13 রাকাত, মুসলমানি 5 বেনা ইমানতে 7, 30 রোজা 30 নিয়া জানবে কি, তয়মতে 3 বাবা গোসলতে 3। সুবহানাল্লাহ। বাবা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে আল্লাহ রাস্তায় 3টে দিন যাবেন। এই একদিন যাবেন, হুজুর আমির সাহেব থাকবে, ওই আমির সাহেব বাবা আজকে বাড়ি যাও, গোসলের ফরজ 3টে। বাড়িতে কবে রে বিবি গোসলের ফরজ 3টে রে, একদিন তো 10টা মানছি, ঠিক না? ঠিক। ইয়ান্তাহাপু বিহি সাইয়া, নিজে শেখো অপরকে শিক্ষা দাও, নিজে শেখো আমার বিবিকে আসি শিক্ষা দাও, তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বিবি উজুর ফরজ 4টে, একদিন তো 8টা মনে করছি, উজুর ফরজ 4টে। কি বিবি কি কাকের তালি অপ্রয়োজনীয় রোম বলা হয়, আমার কাকের তালি চুলগুলো ফেলে দে। মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম, কাকের তালি চুল, ভেঙুড়িলে হাড়ি, হিমালয় পাহাড়। যেরকম ঠিক না? ঠিক। তাহলে কাকের তালি চুলুম যদি হিমালয়ের সাগর হয়, বাকি চুল বোঝা মনে হয় সমুদ্র সাগর নিশ্চিত আছে। যেরকম ঠিক না? ঠিক। বাবা সব কথা খুনি বলা খায় না, ইশারা সে বাত সমঝ গিয়া। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় রোম যদি 40 दिन तक खत्म नहीं करेगा, वो भी नमाज तिलावत, जिक्र भी, इल्म भी, कुरान तिलावत कुछ भी अल्लाह के पसंद नहीं।
মুসলমানের এখনো অপরিজনীয় রোম শরীরে থাকে। কমপক্ষে বাবা আই নবী 10টা ডাইনি সুন্নতের মধ্যে এই কবরটা আছে। যেমন হাতের নখ কাটা, কত মেয়ে আছে একটা করে নখ। মাইও কলেজ যায়, মাইও কলেজে যায়, নলেজ বাড়ায়, ঠিক না ঠিক? হুজুর দোয়া করেন আমার মাইও কলেজ যায়, আমার বাবু কলেজ যায়। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। মাইও কলেজে পড়ে রে, মাইও নলেজ বানাইছে, তলে তলে স্টোরি করিছে। মামা হেমন্ত 2023 এমন আইন করে দিল, মাইওর বাপ পালায়, বাবুরও বাপ পালায়। যখন ঠিক না ঠিক পালাই না। মেয়ের বাবা তা ভিটিয়ে বাড়ির মুখে 18 বছর বয়সে কম বিয়ে হয়েছে, যে মশা খালি খায়, খা খাতো খাস খা। কইছে যাইতো গেল কুলো গেল গেল কুলো মান, বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সলমান। বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজ বানাইছে, তলে তলে রিস্টারি করিছে। বাবা কষ্ট হচ্ছে, হ্যাঁ বেসানি গ্যারান্টি দেয়, ভাই মোর বেটা তো MA পাস, এইবার যদি বিয়ে হয় 13টা মজ্জব হবে, 10টা খাসি, 10টা পাটা। মানুষ কয় বাপরে বাপ, খালি বাবুর ডিগ্রি ক্লিয়ার হলে তেই শেষ। তা বাবু শুনি ফেলেছে। এক গ্রামে কয় তোর বাপ তো কাল দোকান কবা নাকছে, কালে 13টা মজ্জব করবে তোর বিয়ের বলে। কালে ভাই মোর বাপক যা করে মোর বিয়ে হয়ে গেছে। কোনে হল কোনে হল? ভাই জি কলেজত পড়াম, ওই কলেজতে একটা মেয়ের সাথে। কোন মেয়ে? এই লেবু। কোন মেয়ে? এটার নাম লেবু। কি নাম? জোরে কোন কি নাম? লেবু। কইছে লেবু কোন মেয়ে? কয় না মোরে কলেজত পড়াম, এর নাম কমলা। কি নাম? কমলা। জোরে কোন কি নাম? কমলা। যা কইছিস ব্যাপারী সাহেব, কে তোমার লেবুর কাম শেষ, কে 13টা মোজ বিকাশ যাবে, কে তোমার লেবু বিয়ে করা শেষ। কোন মেয়ে? কয় চিল্লি লাভ নাই, রেজিস্ট্রি হয়ে গেছে। যদি বিয়ে দিয়ে না দেন, কালকে 2 ঘাসও ফাঁসি দিয়ে মরবে। ব্যাপারীকে বা দরকার নাই, ইয়েকে দিয়ে যাও, একটা বেটা মোর, ঠিক না বেটি? একে যেছে লেবু বিয়ে সাজে কমলা কানছে। এখন তো বাবা মা চায়, বেটা যখন পছন্দ, আমার খালি ডাকটা চাই, ঠিক না বেটি? এখন নেয়া বাবু আসছে কমলা, এখন লেবু আর ব্যাপারী সাহেব ভাত খায়। এখন শ্বশুরক ভাত দেয়, স্বামীক ভাত দেয়, স্বামীর নাম ধরি খায়, লেবু ভাত দেব। শ্বশুর করে বেটার নাম কয় কে রে, এ কোন বেহেয়া বউ রে? তুই মনে মনে করে এইমার তো বিয়ে পড়ছে রে, এইমার ডিগ্রি বান্ধবী আছে না না, চিন্তা করে ডিগ্রি তো দুজনে ক্লিয়ার। কয় লেবু ভাত দেব, না কমলা লাগবে না। বাপ মা চিন্তা করে ইলে কেমন ভাষা রে, নাম ধরি দেখা, কয় লেবু, কয় কমলা। মাথার মেমোরি কাম করবে। এমন করতে করতে ওই কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিল। যেরকম সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো দাদা দাদি খুশি, নাতি হলে দাদার কাছে শোনা বন্ধু, ঠিক না ঠিক? স্বার্থ ধরি থাকে নাতি, ভাই আয় ভাই। লাস্টে তো দাদার কাছে থাকে, দৌড়ি দিয়ে ওই বাচ্চা যা কইছে, মা কমলা দে। কমলা, মোর নাম কমলা, মা লেবু দে। কয় লেবু কমলা, এটা কি রে? তোর বাপের নাম লেবু, মোর নাম কমলা। কয় মা কমলা দে। কয় কমলা। দেখতো স্বামী গেছে বাজারে, স্বামী কাপ ধকে বাড়িয়েছে, আগুন নাচছে কপালে। কে তোমার সওয়া মুখ বাপক কিছু কয় না, মোরটাই কয় মুখ কয় কমলা দে, আর কয় লেবু দে। দেখছেন সবাই কথা কয়, কে তোরে দোষ, তুই মুখ লেবু কোস কে, তোমার মুখ কমলা কোন কে? কয় বিবি যেটা হবার হচ্ছে, কথা আলো গ্রামে ছড়ি যায় নাই, এই সবাক বুঝে যাবে। মুই এলাই তিহড়ি গিলে যাং, শুট করি যে মিষ্টি, যত মিষ্টি আমিতি চলগড়ি কিসমিস বেদানা আছে, টোপলা রোড করে ধরে থাকি। তুই আমার বাবুক ধরিয়ে বেরিয়ে বাইরে বসে থাকবো, বাইরে খোলা মুখ। মুখ যখন দূরের থেকে দেখবো, তুই জোরে একবার আব্বা কব, মুই তোকে আম্মা কোন। তা বাবু জানে এই আমার আব্বা এবং আম্মা। জোরে কর বাপ। বর্তমান একদল নারী আছে, স্বামী যদি দেখায়, কেরে একটা পান দেওয়া যাবে কি? যাচ্ছি। আরে পান দাও না, বাজারে যাবো। যাচ্ছি। আরে পান দিবি না? আরে বাবা যাচ্ছি। যেরকম ঠিক না ঠিক? ডিজিটাল নাম লাস্টে দেয়, আরে বাবা যাচ্ছি।
এটা হলো ডিজিটাল যুগের ডিজিটাল ভাষা। এই জন্য বাপ আমার মারা, খবরদার স্বামীকে অপমান করবেন না, স্বামীর সম্মান দিয়ে কথা বলবেন। স্বামীর তোমার হাজারো নাম ধরে ডাকা সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। নবী নিজে নাম ধরে ডাকছে খাদিজাতুল কুবরা। নবীর থেকে 15 বছর বয়স বেশি ছিল, তবু নবী বলছে ও ফাতেমার মা খাদিজাতুল কুবরা। তোমার স্বামী তোমাকে নাম ধরার অধিকার আছে, সুন্নত জিন্দা হয়। বিবির নাম ধরে ডাকাটা সুন্নত। এই জন্য মা মনে করবেন না একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ পাক সবাইকে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা সুখের সংসার বানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আল্লাহর হুকুম মানি নবীর তরিকে মতন চলা তৌফিক দান করুক। আল্লাহ আমিন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা। হাতলো সবাই হাতলো, আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা তাহামনা কুনান্না মিনাল খাসিরিন। কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মওলা এশার নামাজ থেকে শুরু করি রাতে 1টা বাজে গেল। মাবুদ রে মওলা তাকে দেখ, আজকে 11 জন ভাষা পড়া মিউনিকের বাড়িতে তোমার কত বান্দা, তোমার কত বান্দি তোর দরবারে হাত তুলছে রে মাবুদ। মাবুদ জীবনে কত গুনাহ করছি, কত ভুল করছি, আল্লাহ তোর দরবারে তওবা করে নিলাম রে মাবুদ। আর জীবনে কোনোদিন নামাজ কায়দা করব না, আর জীবনে কোনোদিন মওলা নবী সুন্নতের বরখেলাপি করব না। মাবুদ তাকে দেখ, কত বান্দা কত বান্দি হাত তুলছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই। মওলা রে আব্বার কবর দেখলে আব্বার কত বলে হয়, মার কবর দেখলে মার কথা মনে হয়। আজকের এই সভাতে আল্লাহ কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান হাত তুলছে। আল্লাহ আল্লাহ গো তুমি রহমান, তুমি দয়ালু। আল্লাহ আমাদের সবারই যার যার মা বাবা কবরে পড়ে আছে, আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দে আল্লাহ। মওলা রে গভীর রাতে যদি মার কবরে ডাকা হয়, সোনার মাটা না কোনোদিন শুনে দেয় না। সোনার আব্বাটা যদি ডাকা হয়, সোনার আব্বাটা কোনোদিনও শুনে দেয় না। মওলা আজকে 11 জনের জমিনে পর্দার আলের কত মা তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ আল্লাহ কত মা আছে স্বামী নাই, চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেট দিয়েছ। আল্লাহ গভীর রাতে স্বামীর কবর দিকে তাকে কান্দে। আল্লাহ কত মা বোন আছে মা নাই বাবা নাই, কত মা বোন আছে ছেলে নাই মেয়ে নাই। আল্লাহ কাকো ছেলে দিয়েছো মেয়ে দাও নাই, কাকো মেয়ে দিয়েছো ছেলে দাও নাই। আল্লাহ আজকে 11 জনের জমিনে আল্লাহ ভাষা পারমাণিক ভাইয়ের বাড়িতে যত মা বোন হাত তুলছে, আল্লাহ মওলা রে আজকের সবার যত মা আম্মা হাত তুলছে, আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় এই মা বোনগুলোকে মা ঈশা সিদ্দিকা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও। আল্লাহ আল্লাহ আজকের মা বোনগুলোকে নামাজি বানিয়ে দিবে, আল্লাহ পর্দানিশী বানিয়ে দিবেন, আল্লাহ স্বামী ভক্ত বানিয়ে দিবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ আজকে সবাই যত যুবক হাত তুলছে, আল্লাহ আল্লাহ তোর বান্দারে কাজ দিলে তওবা করছে। আল্লাহ আজকে সবার যত মুরব্বী হাত তুলছে, আল্লাহ আল্লাহ কত মুরব্বী আছে, আল্লাহ মা নাই বাবা নাই,
এই পাশাপাশি কবরস্থানে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ আমাদের সবারে বাবা মার কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। যার মা বাবা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ। যারা যারা হুজুর কেবলা পীরলিগণ আছে আল্লাহ, আল্লাহ আমাদের পুর হুজুর কেবলা সাহেবের হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনে কত হক্কানি অলি ফিরা কবরে আছে আল্লাহ। আল্লাহ আল্লাহ বাসকান্দে হুজুর কেবলা কবর শুয়ে আছি আল্লাহ। পৃথিবীর যত অলি হক্কানি অলি শুয়ে আছে আল্লাহ, তাদের নৌসতে আল্লাহ আজকের সবাইকে নিয়ে কবুল মঞ্জুর করি না আল্লাহ। আল্লাহ আমার ভাষা পরমানিক ভাই আল্লাহ কত টাকা খরচ করি আজকে জলসার আয়োজন করছে আল্লাহ। আল্লাহ তার আজকে বাবা নাই মা নাই আল্লাহ, যত বান্দা খাতুছে আল্লাহ ভাষা ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও আল্লাহ। এই ভাষা ভাইকে আল্লাহ তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ। কাল কিয়ামতের দিন এই সভা তুমি আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। মাওলা রে পৃথিবীর আদম নবী থেকে একদম পর্যন্ত যত বান্দা কবরে পড়ে আছে বান্দি আল্লাহ আজকের সভা ছিল করি আল্লাহ। পৃথিবীর প্রতিটা কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আজকে যত সবাই মই মুরব্বী হাত তুলছে আল্লাহ, আমার মুরব্বী সভাপতি সাহেব ইমাম সাহেব আল্লাহ আল্লাহ কত মুরব্বী মানুষ হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের ওসিলা করি আল্লাহ আজকের এই সভা কিনি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আজকের এই জলসা কিনি তোমার দস্তরে কবুল করে নি আল্লাহ। আল্লাহ আজকের সভা যার হাত তোর কাছে পছন্দ হয় আল্লাহ তার হাত রসিলা করি আল্লাহ। ভাষা পড়া মানিকের ভাইয়ের 58তম বাৎসরিক সভা তুমি কবুল করে নাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।